বাঙালির রসুই ঘরে পেঁয়াজ ছাড়া রান্নার কথা ভাবাই যেন অসম্ভব। সাধারণ ডাল তরকারি থেকে শুরু করে আইসি কষা মাংস, স্বাদের পূর্ণতা পেতে পেঁয়াজের কোনো বিকল্প নেই। তবে এই অপরিহার্য উপাদানটি কাটতে গেলেই শুরু হয় বিপত্তি। গৃহিণী থেকে শুরু করে পেশাদার বাবুর্চি, কম বেশি সবাইকেই পেঁয়াজ কাটতে গিয়ে অঝরে চোখের জল ফেলতে হয়। কিন্তু কেন এই দহন, আর এই যন্ত্রণা থেকে মুক্তির উপায় বা কি? কেন চোখ জ্বালা করে? পেঁয়াজের কোষে লুকিয়ে আছে সালফেনিক অ্যাসিড নামক একটি উপাদান। রসায়ন বলছে পেঁয়াজ কাটার সময় এই অ্যাসিড মুক্ত হয়ে বাতাসের এনজাইমের সঙ্গে বিক্রিয়া করে এক ধরনের সালফার গ্যাস তৈরি করে। এই গ্যাস যখন চোখের সংস্পর্শে আসে তখন চোখের জলীয় অংশের সঙ্গে মিশে হালকা সালফিউরিক অ্যাসিড তৈরি করে। মূলত এই রাসায়নিক প্রক্রিয়ার কারণেই চোখে তীব্র জ্বালা অনুভূত হয় এবং জল পড়তে শুরু করে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তবে আধুনিক রন্ধনশৈলী এবং বিশেষজ্ঞদের মতে সামান্য কিছু সতর্কতা অবলম্বন করলে এই কান্নার পালা সহজেই এড়ানো সম্ভব। নাম্বার 1, বায়ুপ্রবাহ ও এক্সহস্ট ফ্যানের ব্যবহার। পেঁয়াজ কাটার সময় রান্নাঘরের চিমনি বা এক্সহস্ট ফ্যান চালু রাখা একটি বুদ্ধিদীপ্ত সমাধান। এতে পেঁয়াজ থেকে নির্গত গ্যাস চোখের নাগালের পৌঁছানোর আগেই বাতাসে মিশে বাইরে চলে যায়। এছাড়া কাটার সময় বারবার চোখ মুখে হাত দেওয়া থেকে বিরত থাকা শ্রেয়, কারণ হাতের আঙুলে লেগে থাকা রস জ্বালা পোড়া আরও বাড়িয়ে দিতে পারে। নাম্বার 2, ধারালো অস্ত্রের প্রয়োগ। অনেকেই ভোঁতা বটি বা ছুরি দিয়ে পেঁয়াজ কাটেন, যা আসলে ভুল পদ্ধতি। ভোঁতা অস্ত্র দিয়ে কাটলে পেঁয়াজের কোষগুলো বেশি থেতলে যায়, ফলে গ্যাস নির্গত বেশি হয়। অন্যদিকে একটি অত্যন্ত ধারালো ছুরি ব্যবহার করলে পেঁয়াজ দ্রুত ও নিখুঁতভাবে কাটা যায়, যা কোষগুলোর ক্ষতি কম করে এবং গ্যাস নির্গমনের পরিমাণ কিছুটা হলেও কমিয়ে দেয়। নাম্বার 3, গোড়া বর্জন ও পানির ব্যবহার। বিশেষজ্ঞরা বলছেন পেঁয়াজের গোড়ার দিকের অংশে সালফারের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে, তাই খোসা ছাড়ানোর আগেই গোড়ার অংশটি সাবধানে কেটে বাদ দিলে জ্বালা পোড়া অনেকটাই কমে। এছাড়াও খোসা সহ পেঁয়াজ কিছুক্ষণ পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখলেও সুফল পাওয়া যায়। তবে মনে রাখতে হবে, কাটার পর পানিতে ভেজালে পেঁয়াজের স্বাদ ও পুষ্টিগুণ নষ্ট হওয়ার একটা ঝুঁকি থেকেই যায়। এবং নাম্বার 4, শীতকালীন পদ্ধতি বা ফ্রিজিং। সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো নিম্ন তাপমাত্রা। পেঁয়াজ কাটার অন্তত 10 থেকে 15 মিনিট আগে খোসা ছাড়িয়ে ফ্রিজে রেখে দিন। শীতল অবস্থায় পেঁয়াজের ভেতরের এনজাইমগুলো অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে, ফলে রাসায়নিক বিক্রিয়া ধীর হয়ে যায়। এই ঠান্ডা পেঁয়াজ কাটলে চোখ জ্বালা হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। রান্না একটি শিল্প, আর সেই শিল্পের পথে পেঁয়াজের ঝাঁজ যেন অন্তরায় হয়ে না দাঁড়ায়। সামান্য কিছু কৌশল আর সচেতনতা অবলম্বন করলেই রান্নার এই অবিচ্ছেদ্য অংশটি হয়ে উঠতে পারে যন্ত্রণামুক্ত ও আনন্দদায়ক। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা পরামর্শ পেতে বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন।